এটা হচ্ছে আমাদের অ্যানোড চেম্বার, এটা হচ্ছে আমাদের ক্যাথোড চেম্বার। ঠিক আছে, আগের মতো এই যে এখানে পড়ে আসছে কি কি আছে, অ্যানোড আছে, ক্যাথোড আছে। তো এটা আমাদের অ্যানোড চেম্বার, এটা আমাদের কি ক্যাথোড চেম্বার। আচ্ছা, আমরা কি বলছি অ্যানোডে কি প্রবেশ করাবো, হাইড্রোজেন গ্যাস। তো দেখো আমি আমাদের হাইড্রোজেন গ্যাস আমাদের অ্যানোডে দিয়ে দিলাম। ঠিক আছে, ক্যাথোডে কি আসবে, অক্সিজেন। এই পর্যন্ত ক্লিয়ার? অ্যানোড চেম্বার, ক্যাথোড চেম্বার। অ্যানোডে আমি হাইড্রোজেন গ্যাস প্রবেশ করাইছি, ক্যাথোডে আমি অক্সিজেন গ্যাস প্রবেশ করাইছি। ঠিক আছে, এখন দেখো এই যে হাইড্রোজেন গ্যাস যখন অ্যানোড চেম্বারে আসবে, এখানে দেখো কি আছে, প্রবাহক আছে। এই প্রবাহক কি করবে, এই হাইড্রোজেনকে ব্রেকডাউন করে দিবে। হাইড্রোজেনকে ব্রেকডাউন করবে, প্লাটিনাম ব্রেকডাউন করে দুইটা ইলেকট্রন আর দুইটা হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে। এটা কে করবে বলো তো, প্রভাবক করবে। অ্যানোড চেম্বারে যখন আমার হাইড্রোজেন আসবে, এই হাইড্রোজেন যখন প্রভাবকের সংস্পর্শে আসবে, দেন এই প্রভাবক কি করবে, হাইড্রোজেনকে ব্রেকডাউন করে দিয়ে দুইটা ইলেকট্রন আর দুইটা হাইড্রোজেন প্রডিউস করবে, দুইটা হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে। আচ্ছা, তার মানে এই চেম্বারে আমার হাইড্রোজেনের ব্রেকডাউন হয়, হাইড্রোজেন ব্রেকডাউন হয়ে দুইটা ইলেকট্রন হয় আর দুইটা H+ হয়। হ্যাঁ, দেন এরা এই চেম্বারে চলে আসলো। হ্যাঁ, তো এইখানে ধরো আমার দুইটা ইলেকট্রন আর দুইটা H+ আয়ন আছে। আমি যদি একটা কাজ করে দেই, এইখান থেকে যদি একটা ওয়্যার দেই আর এখানে যদি একটা বাল্ব দিয়ে দেই, তাহলে ইলেকট্রনটা কি করবে, এই যে এই ওয়্যার ধরে এই দিকে পাস করবে, এই যে এটা হবে ইলেকট্রনের ফ্লোর দিক। আর তোমরা পড়ে আসছো যেদিকে ইলেকট্রন ফ্লো তার বিপরীতে, তাহলে আমি এইদিকে কি পাবো, আই পাবো। তাহলে আমি কারেন্ট পাইছি, হাইড্রোজেন ফ্লোসের কারেন্ট পাইছি, পেয়ে গেছি। আচ্ছা, এখন তোমাদের কাছে মেইন প্রশ্ন, ভাই মাঝখানে এটা কেন? আমি প্রভাবকের গুরুত্ব বুঝতে পারছি। প্রভাবক কি কাজ করে, হাইড্রোজেনকে ব্রেকডাউন করে ইলেকট্রন উৎপন্ন করতেছে। এটা নয় প্রভাবকের কাজ ছিল। তাহলে ভাই এখানে তড়িৎ বিশ্লেষের কাজটা কি? এটা একটা তড়িৎ বিশ্লেষক সেল। ঠিক আছে, তো দেখো তো এখানে কি উৎপন্ন হয়েছে, হাইড্রোজেন আয়ন। তড়িৎ বিশ্লেষক দ্রবণে শুধুমাত্র আয়ন পাস করতে পারে, ইলেকট্রন পাস করতে পারে না। তো এই হাইড্রোজেনকে পাস করার জন্য কি লাগবে, তড়িৎ বিশ্লেষক দ্রবণ লাগবে। আর তড়িৎ বিশ্লেষক দ্রবণ হিসেবে ফুয়েল সেলে ইউজ করা হয় নরমালি পটাশিয়াম হাইড্রোক্সাইড। ও কি করবে, এই হাইড্রোজেন আয়নটাকে এই পাশে পাস করবে, কারণ তড়িৎ বিশ্লেষকের মধ্যে কি পাস করতে পারে, আয়ন পাস করতে পারে, ইলেকট্রন পাস করতে পারে না, যার জন্য কি বাইপাস রাস্তা করেছিলাম। তো দেখো আমার এখানে কে চলে আসছে বলো তো, হাইড্রোজেন চলে আসছে, আসছে না? এখন কি হবে, এই যে হাইড্রোজেন ছিল আর এই যে অক্সিজেন ছিল, এরা আমার রিঅ্যাকশন করবে। তার আগে একটা ঘটনা ঘটবে, দেখো তো এখানে যে হাইড্রোজেন আসছে, সরি এটা তো হাইড্রোজেন না, এটা তো হাইড্রোজেন আয়ন। আর এই দিকটা কি আসছে এই চেম্বারে, মানে আমার এই চেম্বারে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইলেকট্রন, একটা কে হাইড্রোজেন আয়ন। তাদের দুইজনের আসার জন্য আমি দুইটা রাস্তা করছি, আয়ন আসার জন্য তড়িৎ বিশ্লেষক, ইলেকট্রন আসার জন্য কে ওয়্যার। এখন এই চেম্বারে আমার তিনটা পদার্থ আছে, কি কি, মানে তিনটা সাবস্টেন্স আছে, দুইটা ইলেকট্রন আছে, দুইটা হাইড্রোজেন আয়ন আছে, আর কি আছে, অক্সিজেন আছে। তো এই চেম্বারে ফার্স্ট হিসেবে এই দুইটা ইলেকট্রন আর দুইটা হাইড্রোজেন আয়ন এরা বিক্রিয়া করে আবার হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। দেন এই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে আমার সেই বিস্ফোরণটা উৎপন্ন হবে, তার সঙ্গে হিট, পানি, এই পানিটা বাই প্রোডাক্ট হবে, বের হবে, আর হিটটাকে আমি কি করতে পারবো, কাজে লাগাতে পারবো। এটাই হচ্ছে হাইড্রোজেন ফুয়েলের মেইন মেকানিজম। তোমাকে লিখে ফেলো। আচ্ছা আমি একবার রিপিট করি, একটু পরে লিখে একটু ভালো করে বসে এদিকে তাকাও। চেম্বার, অ্যানোড চেম্বার, ক্যাথোড চেম্বার। অ্যানোড চেম্বার আমি ইনপুট দিচ্ছি কি, হাইড্রোজেন, ক্যাথোড চেম্বারে অক্সিজেন। এই হাইড্রোজেনটা প্রভাবকের সংস্পর্শে এসে ব্রেকডাউন হচ্ছে, হয়ে দুইটা ইলেকট্রন আর দুইটা হাইড্রোজেন প্রডিউস করতেছে, হাইড্রোজেন আয়ন প্রডিউস করতেছে। এই হাইড্রোজেন আয়ন যে প্রডিউস করতেছে, এখানে আমি এই চেম্বার থেকে অ্যানোডে আনার জন্য দুইটা পাথওয়ে ক্রিয়েট করে রাখছি। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক দ্রবণ, যেটা কার, পটাশিয়াম হাইড্রোক্সাইডের, আর একটা হচ্ছে ওয়্যার। আমি যখন ওয়্যার কানেকশনটা দিব, আমার ইলেকট্রনটা এই চেম্বার থেকে, অ্যানোড চেম্বার থেকে ওখানে চলে আসবে, ক্যাথোডে চলে আসবে। তো এইদিকে ইলেকট্রনের ফ্লো, রিভার্সে আমি কি পাবো, কারেন্ট পাবো। তো আমার ইলেকট্রন তো এই চেম্বারে চলে আসলো, কারণ হাইড্রোজেনকে পাস করবো আমি তড়িৎ বিশ্লেষক দ্রবণ দ্বারা, কারণ আমার এর ভিতরে কি যেতে পারবে না, ইলেকট্রন যাইতে পারবে না। দেন এখানে যখন হাইড্রোজেন চলে আসলো, সেই হাইড্রোজেনের সঙ্গে ইলেকট্রন বিক্রিয়া করে প্রথমে হাইড্রোজেন গ্যাস, দেন সেই হাইড্রোজেন গ্যাসের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে এবং বিস্ফোরণ ঘটাবে। সেখান থেকে যে আমি হিটটা পাবো, সেই হিটটা আমি কাজে লাগাবো, আর বাই প্রোডাক্ট হিসেবে কি পাবো, আমি পানিকে পাবো। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া
আপনি বলতেছেন এখানে বিস্ফোরণ হবে, তাহলে তো এই সেলই নষ্ট হয়ে যাবে। এই যে নিয়ন্ত্রিত করার জন্য তো এত কাহিনী করলাম, আমি তো এই চেম্বারেও বিক্রিয়া করাতে পারতাম। তো এই চেম্বারে বিক্রিয়া করতে আমার নিয়ন্ত্রণ থাকতো না, যাতে আমার প্রবাহটা কন্ট্রোল থাকে, মানে একবারে সব হাইড্রোজেন বা অক্সিজেন মিশ্রিত না হয়, যার জন্য আমি এত মেকানিজম করে রাখছি, যাতে আমি লিমিটেড পর্যায়ে রিঅ্যাকশন ঘটাতে পারি। তো আই হোপ ক্লিয়ার হাইড্রোজেন ফুয়েল সেলটা। হ্যাঁ, আর এখানে দেখেন এইখানে যে ওভারঅল যে বিক্রিয়াটা ঘটতেছে, এই বিক্রিয়াটা এখানে আছে। তো আপনাদের পরীক্ষার জন্য এই অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশন মেকানিজম আর কাকে বলে এইটুকু ব্যাখ্যা করতে বলে মোর দেয় না, বা কিছু চাইবে না। পরীক্ষায় বলবে যে হাইড্রোজেন ফুয়েল সেলের গঠন ব্যাখ্যা করো, অথবা কিভাবে কাজ করে ব্যাখ্যা করো। মেইন মেকানিজম বুঝতে পারছেন? তাহলে এখানে কোন বিক্রিয়া হচ্ছে? অ্যানোড ক্যাথোড আছে, তাহলে কোন বিক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া। তো আই হোপ হাইড্রোজেন ফুয়েল সেল বুঝতে পারছেন, কোনো সমস্যা আছে? এরপরে আমরা নরমাল ফুয়েল সেল দেখবো। পানি উৎপন্ন হবে, পানি বাই প্রোডাক্ট, পানি উৎপন্ন হবে। হ্যাঁ, এই পানি বের হচ্ছে দেখে তো এটা আমার কি পরিবেশ বান্ধব। যদি বাই প্রোডাক্টে আমি অন্য কোনো সাবস্টেন্স পাইতাম যেটা পরিবেশের জন্য খারাপ, সেটা আমার হইতো না। যদি বাইরে যায় অবশ্যই পরিবেশের জন্য তা ক্ষতিকর না, সেটাই পরিবেশ বান্ধব। যেমন নরমালি যে আমরা যে জ্বালানি ইউজ করি, সেখানে বাই প্রোডাক্ট কি পাই? কার্বন ডাইঅক্সাইড। যেমন এই যে আমাদের রান্নার চুলায় যে আমরা গ্যাস ইউজ করতে, মিথেন, CH4+ অক্সিজেন, এখানে কি উৎপন্ন হয়? আমার কার্বন ডাইঅক্সাইড আর হিট উৎপন্ন হচ্ছে। তো এই কার্বন ডাইঅক্সাইড কি পরিবেশের জন্য ভালো? তার মানে এটা আমাদের পরিবেশ বান্ধব না। আরো ঝামেলা হয়, যদি এখানে অক্সিজেন সাপ্লাই কমায় দেন, তখন কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না? তখন উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড। এই জন্য খেয়াল করে দেখবেন যে পাতিলে কালো হচ্ছে, মানে কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে। কালো ধোঁয়া মানেই সেখানে কার্বন মনোক্সাইড আছে। এটা কেন হয়? ওই যে তাহলে গ্যাসের সাপ্লাইটা কম বা অক্সিজেনের সাপ্লাইটা কম, তো যার কারণে অসম্পূর্ণ দহন হচ্ছে, যার ফলে আবার এখানে কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে। তো আই হোপ হাইড্রোজেন ফুয়েল সেল বুঝতে পারছেন। আচ্ছা, একটু পরে আমরা একটা ভিডিও দেখাবো নিয়ে হাইড্রোজেন ফুয়েল সেল বাস্তবে আসলে কেমন হয়। এইগুলো ছোট এই এত বড় একটা ডিভাইসের মতো পাওয়া যায় হাইড্রোজেন ফুয়েল সেল। দেখবেন ইউটিউবে ভিডিও আছে, আমরা এখনো দেখাচ্ছি। হাইড্রোজেন ফুয়েল সেল কিন্তু বাস্তবে এক্সিস্ট করে। এখানে ঝামেলার কথা বলতে পারবো, এটা কেন এত ভালো জিনিস? ভালো জিনিস না তো এত আমাদের তো মানে অহরহ ইউজ করার কথা না। প্লাটিনাম আছে, আমার তো খুব বেশি লাগবে না। আমি ধর পরিবেশকে বাঁচানোর জন্য প্লাটিনাম ইউজ করাই যায়, ওটা একটু না দামি বাড়াই দিলাম, সমস্যা কি? তারপর আমি কেন ইউজ করি না? এখানে ঝামেলা কোথায় হাইড্রোজেন ফুয়েল সেলে? আরে বাবা, আপনাকে তো হাইড্রোজেন দিতে হবে। হাইড্রোজেন ফুয়েল কাজ করতে হলে তো হাইড্রোজেন দিতে হবে। এখন হাইড্রোজেনের সোর্স কই? পানি থেকে হাইড্রোজেন বের করবে কেমন করে? ঝামেলা তো এখানে ভাববে। আপনাকে হাইড্রোজেন দেওয়া, যেমন কয়লা পোড়ায় বিদ্যুৎ উৎপাদন করা হয় না, তো আপনি তো বলতেছেন যে আপনি গাড়ি চালাচ্ছেন বিদ্যুতে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন করার জন্য কয়লা পোড়াচ্ছেন, তা আলটিমেটলি তো পরিবেশ দূষণ হইলই। কনসেপ্টটা বুঝতে পারছো? তো আপনি যে কয়লা পোড়ায় বিদ্যুৎ উৎপাদন করতেছেন, সেটা দ্বারা আবার কি বলে, আবার ইলেকট্রিক গাড়ি চালাচ্ছেন, আপনি বলতেছেন না আমি পরিবেশে ধোঁয়া নিঃসরণ করতেছি না, কিন্তু আপনি তো বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে ধোঁয়া নিঃসরণ করতেছেন। তো এই মেকানিজমটা ভালো, কিন্তু আমার হাইড্রোজেনের সোর্স, আমি পিওর হাইড্রোজেন কই পাবো? হাইড্রোজেনকে ভাঙতে গেলে, উৎপন্ন করতে দেখা যাবে আমাকে এমন কোনো সোর্স দিতে হবে যেটা কিনা আলটিমেটলি ক্ষতি হচ্ছে, বা আমি এখনো পিওর মানে কি বলে কন্টিনিউয়াস সাপ্লাই দেওয়াটা টাফ, যার কারণে এইভাবে ইউজ হয় না। তো আই হোপ হাইড্রোজেন ফুয়েল সেল বুঝতে পারছেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে তাহলে।